হ্যালো বন্ধুরা, তো যেহেতু কালকের আমরা সবাই মিলে দক্ষিণেশ্বরে চলে গেছিলাম, তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি। তো ভাবলাম ভিডিওটা আজকের শেয়ার করি। সেই জন্য আমি কালকে বলেছিলাম সকালেই দেব। এই যে আমরা বাড়ি থেকে সবাই বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে পড়ে এই মেট্রো স্টেশনে চলে এসেছি। ঢালাই ব্রিজের ওখান থেকেই আমরা মেট্রোটা ধরেছি, নিউ গড়িয়া বন্দর। তো সবাই মিলে মেট্রোর এখানে চলে এসে আমরা আপাতত একটু বাপ্পা টিকিট কেটে নিল। তো টিকিট কেটে নেওয়ার পরে আমরা সবাই একসাথে ফ্যামিলি মিলে অনেকেই বেরিয়ে পড়েছিলাম, 7-8 জন ছিলাম। এই আমার জামাই টিকিট কেটে নিয়ে এসছে, সবাইকে টিকিট দিচ্ছে হাতে। আর আমার জীবনে এই ফার্স্ট টাইম মেট্রোতে চড়লাম, কারণ আমরা বেশিরভাগ ট্রেনেই যাওয়া আসা করি। 2টো করে ট্রেন পাল্টে দক্ষিণেশ্বরে যাই। তো যাই হোক, স্টেশনেই যাচ্ছি, ট্রেনে উঠবো। তো এই কারেন্টের সিঁড়িতে উঠলাম, খুব মজা করে একটু ভিডিও নিয়ে নিলাম। আমার মেয়ে একটু ভিডিওটা করে দিল, আমি আর আমার পুচকু ওপরে উঠে গেছি আগে। আমি বললাম একটা ছবি নিয়ে নে, যেহেতু ক্যামেরাম্যানরা সাথে ছিল, নাহলে তো আমি সবসময় সেলফি ক্যামেরাতে করি। তো ঠিক আছে, এই স্টেশনেও উপরে চলে গেলাম, ট্রেন আসবে, একটু অপেক্ষা করলাম। তো দেখলাম ট্রেনও চলে এসেছে। তো যাই হোক, ট্রেনে বসেছি। ট্রেনে বসার পরে আমি বললাম একটা ছোট্ট করে ভিডিও নিয়ে নিই। তো ট্রেনে বসতে না বসতে একটা ভিডিও নিয়ে নিলাম। তো ঠিক আছে, সবাই মিলে মজা করে সকালবেলা চলে গেছি দক্ষিণেশ্বরে। এত ভালো লেগেছে, কদিন ধরেই মা ভবতারিণীর কাছে যাব বলে মনটা কেমন করছিল। স্বপ্ন দেখছিলাম, 8 তারিখে স্বপ্ন দেখছি দক্ষিণেশ্বরে গেছি। সেই জন্য কালকে মাকে ডেকে নিলাম যে চলো দক্ষিণেশ্বরে যাই। যাই হোক, নেমে আমি এই টিকিটটা দেখিয়ে নিলাম। দক্ষিণেশ্বর স্টেশনে আমরা নেমে গেছি। তো নেমেই আমরা এখানে টিকিটটা দেখিয়ে আমি মানে আগে বেরিয়ে গেছি, আর টিকিটটা চেক করছিল। তো যাই হোক, আমার পুচকু আর মেয়ে, ওই কাকিমা বলে ডাকে, আমার মেয়ে পাশেই থাকে, ওদের বাড়িতে ভাড়া ছিল, ওরা ভীষণ ভালো। তো যাই হোক, দিদি দাদা বলে ডাকি আমি, একসাথেই সব গেছি। দেখো পুচকু দাঁড়িয়ে আছে। তো ঠিক আছে, তারপর সবাই আমরা চলে আসলাম এপারে দক্ষিণেশ্বরের স্টেশনে। তো এখান থেকেও আমরা একটা কারেন্টের সিঁড়িতে উঠেছি। তো যাই হোক, খুব মজা করে আমরা দক্ষিণেশ্বরটাতে ঘুরেছি, এত মজা করে ঘুরেছি। আর আমার পুচকু তো আমাকে পেলে আর কিছু চাই না। সবাই মিলে মেট্রো স্টেশনে দক্ষিণেশ্বরে একটা ছবি নিয়ে নিলাম। তারপর আমরা বেরিয়ে গেলাম। এই যে ওপর থেকে এবার নিচে নেমে যাব। তো সবাই প্রসাদ নেওয়ার জন্য ওখানে বলছিল, তো আমি বললাম না, সবার আগে আমরা গঙ্গায় যাব, গঙ্গার ওখানে হাত মুখ ধোবো, তারপরে আমরা পুজোর ডালা নেব। ওখান থেকে আমরা ডালা নেব না বলে আর ওপর থেকে ডালাটা নিলাম না। তো আমি নিচের দিকে আমরা ফের কারেন্টের একটা সিঁড়িতে উঠে নিচে নেমে গেলাম। মানে কি, এখানে অনেকে খুব খারাপ লাগছিলো, ডালা নেওয়ার জন্য বলছিল, নিতে পারলাম না। তো আমার মা দেখো কি সুইট হয়ে সিঁড়িতে দাঁড়িয়ে কারেন্টের সিঁড়িতে নামছে। মাঝে মাঝে ওদেরকে নিয়ে বেরোলে মজা লাগে, ওরাও বয়স্ক মানুষ, ওদের মনও ভালো লাগে। তো সবাই মিলে আনন্দ করে চলে গেলাম দক্ষিণেশ্বরে। শেষমেশ পৌঁছে গেলাম। দেখো সিংহদুয়ার দেখিয়ে দিলাম। তারপর আমরা চলে যাব গঙ্গার ঘাটে। সবার আগে আমরা গঙ্গার ঘাটে গেলে পা হাত পা ধোবো, তারপর ওখানে আমাদের দোকান আছে, ওখানেই সব জুতো ব্যাগ সব রেখে হাতটা দিয়ে। আর সব থেকে বড়ো কথা, ওখানে মোবাইল এলাও নেই। সেই জন্য বললাম আগে গঙ্গার ঘাটের কাজটা করে নিই। এই যে গঙ্গাতে চলে আসলাম, এসে পা হাত ধুয়ে গঙ্গাতে একটু পয়সা দিয়ে নমস্কার করে নিলাম মা গঙ্গাকে। কারণ আমি প্রায় 3 বছর পর এই দক্ষিণেশ্বর মন্দিরে আসলাম। আমাদের একটার পর একটা বিপদ যাচ্ছিল, সেই জন্য আমরা মন্দিরে আসতে পারিনি। তো ভাবলাম এবার আমি আর থামবো না, মন্দিরে আমাকে যেতেই হবে। তো বলে বেরিয়ে গেলাম। একটা দিন ছুটি পেয়েছি, ভাবলাম মন্দিরে আমি চলে যাব বলে আমি মন্দিরে বেরিয়ে এসেছি। মাকে কালকে রাত্রিরেই ফোন করেছি। তো আমরা এখানে চলে আসলাম প্রসাদ নিতে। এখানে এই দোকানটাতে সমস্ত ব্যাগ ট্যাগ রেখে দিলাম,
দিয়ে সবাই মিলে হাতটা ধুয়ে নিয়েছি, উনি গঙ্গা জল দিল, দেওয়ার পর আমরা বেরিয়েবার শেষমেশ এখানে তো আর মোবাইল থাকে না। পুজো দেওয়ার শেষে এই যে মায়ের মন্দির আমি দেখিয়ে দিলাম, কারণ আমরা তখন বেরিয়ে গেছি, কারণ ওখানে এলাও নেই মোবাইল। তো ঠিক আছে, আমার ভিডিওটা তোমরা দেখবে, লাইক কমেন্ট করবে, তোমাদের ভালো লাগবে, আরও ভালো ভালো ভিডিও